নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি ছিল শুক্রবার, আর ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। এই একটু আগেই ঘুম থেকে উঠলাম। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, তার কারণ আজকে থেকেই আমার ছেলের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে। তো ওকে যেহেতু স্কুলে পাঠাতে হবে না, তো সেই কারণে সকাল টাইমটায় অতটা তাড়াহুড়ো নেই, তো সেই জন্যই না আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো ছেলে যেহেতু অন্যান্য দিন সকালেই ঘুম থেকে ওঠে, আর ওর ঘুম থেকে সকালে উঠতে উঠতে না একটা মনে হয় অভ্যাসের মতো তৈরি হয়ে গেছে। তো সেই কারণে আজকে দেখলাম ও নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডাকতে হয়নি। আমি ভেবেছিলাম আজকে যেহেতু ওর স্কুল ছুটি, তো আজকে আর ওকে ডাকবো না, ও যতক্ষণ ঘুমায় ঘুমাবে। ও মা, দেখি আজকে ওকে ডাকতেই হয়নি, একা একাই ঘুম থেকে উঠে পড়েছে। আর হাজবেন্ডও ঘুম থেকে উঠে পড়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম যে সবাই যখন ঘুম থেকে উঠে গেছে, তাই আগে বিছানাটা পরিষ্কার করে নিই। তো বিছানাটা তুলে জানলাটা খুলে নিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি দাঁত মাজতে। দাঁতটা মেজে না আমি যাব স্নান করতে। তোমরা ভাবছো ঘর দোয়ার না ঝাড় দিয়েই আমি স্নান করতে চলে যাব? না না, আমি ঘর দোয়ার ঝাড় দিয়েছি, মুছেছি, সবটাই করেছি, কিন্তু তখন আর ভিডিও বানাইনি। তো সবসময় না ভিডিও বানানো হয় না, আর যেহেতু আজকে ঘুম থেকে উঠতে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো ওগুলোর যদি ভিডিও বানাতে যেতাম তাহলে অনেকটাই আরও বেশি দেরি হয়ে যেত। তো সেই কারণে আর ওগুলোর ভিডিও বানাইনি। তো দাঁতটা মেজে আমি কিন্তু সোজা স্নান করতে চলে গেছিলাম। আর রোজকার দিনের মতো আজকেও স্নানের আগে কেচেছি 1 বালতি জামা কাপড়। সাথে আজকে কিন্তু মাথায় আমি শ্যাম্পুও করেছি। কালকে যেহেতু রাতে তেল দিয়েছি, তো সেই কারণে আজকে তো আমার শ্যাম্পু করতেই হতো। যেদিন আমি রাতে মাথায় তেল দিই তার পরের দিন কিন্তু আমি শ্যাম্পু করে নিই, কারণ আমি যেহেতু তেল দিই বেশ অনেকটাই, আর তেল দিলে না চুলটা একদম চিমসে থাকে, তো ওটা না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে তেল দেওয়ার পরের দিনই আমি শ্যাম্পু করে ফেলি, সারা রাত মাথায় তেলটা থাকে। তো দেখো যেহেতু শ্যাম্পু করেছি, তাই চুলটা ভালো করে মুছে আমি কিন্তু গামছা দিয়ে চুলটা একটু পেঁচিয়ে নিলাম। খানিকটা সময় এইভাবেই পেঁচিয়ে রাখবো, নয়তো কি বলতো চুলটা তো পুরো ভিজা, তো জল না টপ টপ করে পড়তেই থাকে, নাইটি ভিজে যায়। তো সেই কারণে শ্যাম্পু করলে আমি খানিকটা সময় গামছা দিয়ে চুলটা বেঁধে রাখি, জলটা একটু শুষে নিলে তারপর আমি গামছাটা খুলে ফেলি। তারপর আমি একটু স্কিন কেয়ার করে ফেলছি। স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না, ওই যে মুখে একটুখানি গোলাপ জল লাগাই, আর গোলাপ জল লাগানোর 5 মিনিট পরে মুখে একটু ক্রিম লাগিয়ে নিই, আর তারপরে একটুখানি হাত পায়ে লোশন লাগিয়ে নিই, ব্যাস এটাই হচ্ছে আমার বলতে পারো সারাদিনের স্কিন কেয়ার। আর কিন্তু আমি আর কিছুই লাগাই না মুখে। আর রাত্রেবেলা শোয়ার আগে চোখ মুখ ধুয়ে কোনোদিনও একটু বোরোলিং লাগাই, আর নয়তো কোনোদিনও শুধু গোলাপ জল লাগিয়েই ঘুমিয়ে পড়ি। তো এই তো এটাই আমার স্কিন কেয়ার। তো যাই হোক, সিঁদুর পরে আমি কিন্তু চলে এসেছি জামা কাপড় নিয়ে ওপরে। ছেলের জন্য খাবার রান্না করতে যাচ্ছিলাম, কিন্তু শাশুড়িমা বললো ওকে নাকি খাইয়ে দিয়েছে, ও বেশ শাশুড়িমার সাথে বেশ অনেকটাই খেয়েছে, ওর নাকি পেট ভরা। তো সেই কারণে এখন কিছু খাওয়াতে বারণ করলো, একটু বাদে একটা কলা দেবো ওকে। ও যেহেতু পেট ভরা বললো, তাই আর খাওয়াবো না, আবার যদি বেশি খাওয়া হয়ে গেলে না ও বমি করে ফেলে, তো সেই কারণে এখন আর কিছু খাওয়াবো না। তো দেখো আজকে কিন্তু বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে, আকাশটা দেখতেই পাচ্ছ, এখন তো পরিষ্কার, কিন্তু বেলার দিকে আবার কি হবে জানি না। আর প্রচণ্ড পরিমাণে আজকে হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে জামা কাপড়গুলোই ভালো করে ক্লিপ লাগিয়ে দিলাম, নয়তো জামা কাপড়গুলো উড়ে উড়ে না এদিক ওদিক চলে যাবে। তখন তো দেখছিলে আমি জামা কাপড় মেলছিলাম, জামা কাপড় মেলে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। পুজো দিয়ে না আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্নাঘর পরিষ্কার করেছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখন আমি এসেছি বাসন মাজতে। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলোই বাসন রয়েছে। আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলা রান্না করেন, উনি যেহেতু কাজে যান, সেহেতু আমাদের কিন্তু 8টার মধ্যেই রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায়। আমার শাশুড়িমা 8টার মধ্যে রান্নাবান্না করে উনি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যান। তারপরে বাদবাকি যা কাজবাজ থাকে সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করি।
তো এই তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে আমি কিন্তু বাসনগুলো কলের কাছে রেখে দিয়েছিলাম। এখন ভাত টাত খেয়ে বাসনগুলো মেজে নিই। এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে। ভাবছি বাসনগুলো মেজে না ছেলেকে স্নান করিয়ে দেব। আর ভাবছি ওকে আজকে একটু শ্যাম্পু আর সাবান দিয়ে স্নান করাবো, কারণ অনেক দিনই হলো ওর গায়ে সাবান দেওয়া হয় না। কারণ কি বলো তো, মাঝে তো কয়েকদিন দেখছিলে টানা বৃষ্টি হচ্ছিল, তো তখন না একদিন গরম একদিন ঠান্ডা লেগে লেগে ওর না ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগে গেছিলো, নাক থেকে জল বেরাচ্ছিল। তো সেই কারণে মাঝে আমি ওকে কোনো সাবান দিইনি। ভাবছিলাম সাবান দিয়ে স্নান করালে যদি আরও বেশি ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে আর কি। এখন যেহেতু ওর ঠান্ডাটা একটু কমেছে, তাই ভাবলাম আজকে একটু সাবান দিয়ে দিই। আর আজকে বাইরে বেশ ভালোই গরম গরম ওয়েদার, রোদ উঠেছে একদম, তো সেই কারণে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসনগুলো কিন্তু সব এক এক করে মেজে নিলাম। এখন ধুয়ে ধুয়ে এই ঝুড়িটাতে রাখবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ। তো বাসন তো আমার ধোয়া হয়ে গেছে, তো বাসন নিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, যেখানে বাসনগুলো রাখা হয় সেখানেই রেখে দিলাম। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এখানে হয়েছিল থানকুনি পাতা বাটা, আর এখানের হয়েছিল শাক, এটা কী শাক আমি ঠিক এখন বলতে পারবো না, আর হয়েছিল আমাদের কচুরলতি। আমরা তো এই সমস্ত কিছু দিয়ে খেয়ে নেব, কিন্তু আমার ছেলে না এগুলো দিয়ে খেতে পারবে না। তো সেই জন্য ওর জন্য আজকে একটু আমি বানাচ্ছি খিচুড়ি আর একটা ডিমের অমলেট করে দেব। এই দেখো, খিচুড়িটা কিন্তু আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আর নুন দিয়েই ডিমের অমলেটটা করছি, লঙ্কা দিইনি। তো ওই যে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর ডিমটা ভালো করে ফেটিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। তো দেখো ডিমটা ওল্টাতে গিয়ে কি হলো, এরকম হলে না একদমই ভালো লাগে না। আসলে আমি ডিমটা ভাজা বসিয়ে না একটু ওদিকে গেছিলাম, আর এসে দেখি একদিকটা একটু বেশিই ভাজা হয়ে গেছে। তো যাই হোক, ছেলের খাবার গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু ওকে খাইয়ে দেব। তার আগে কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আমি। আর দেখো, অনলাইনে এই ফ্রিজের স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়েছিলাম বেশ 1-2 সপ্তাহ আগে, আর আজকে আসলো। আমার হাজব্যান্ড কি একটু আগেই নিয়ে এসেছে পার্সেলটা। তো বেশ কিন্তু ভালোই হয়েছে। হাজব্যান্ডকে বললাম ফ্রিজের নিচে দিয়ে দাও স্ট্যান্ডটা। ফ্রিজটা আমাদের কেনা হয়ে গেছে প্রায় 1 বছর হলো, আর স্ট্যান্ডটা কেনা হচ্ছিল না। এই কিনবো করে আর কেনাই হচ্ছিল না, তাই আমি অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। একদিন দোকানে গেছিলাম কিনতে, কিন্তু না পাইনি সেদিন দোকানে। বলেছিল 1 সপ্তাহ পরে যেতে, আর 1 সপ্তাহ পরে যাওয়াও হয়নি আর কেনাও হয়নি। তাই আমি ভাবলাম এই অর্ডার না দিলে আর ফ্রিজের স্ট্যান্ড কেনাও হবে না। তো দেখো, ফ্রিজের স্ট্যান্ডটা কিন্তু হাজব্যান্ড ফ্রিজের নিচে লাগিয়ে দিয়েছে। আর আমাদের ফ্রিজের কালারটা যেহেতু ব্ল্যাক কালার, তো সেই কারণে আমি এই অ্যাশ কালারটাই অর্ডার করেছিলাম ম্যাচিং করে। তো একদম দেখছি ফ্রিজের সাথে স্ট্যান্ডটা ম্যাচিং হয়ে গেছে। তো বেশ কিন্তু ভালো লাগছিল স্ট্যান্ডটা লাগানোর পর, ফ্রিজটা একটু উঁচু উঁচুও হয়ে গেছিলো। তো যাই হোক, স্ট্যান্ডটা হাজব্যান্ড লাগানোর পর আমরা কিন্তু দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি। আর ছেলে তো দুপুরে এখন ঘুমাচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, যেহেতু সকালে তাড়াতাড়ি উঠেছে, তো সেই কারণে 1:30টার দিকেই ঘুমিয়ে পড়েছিল। আর আমি না উপরের ঘরগুলো ঝাঁট দিয়ে যেই নিচে এসেছি, দেখিও ঘুম থেকে উঠে পড়েছে। যেমন তাড়াতাড়ি ঘুমিয়েছে তেমনি তাড়াতাড়ি উঠেছে। আমি উপরের ঘরটার ঝাঁট দিয়ে যখন আসি, তখন ওই 3:30 মতো বাজে। ওই 3:30টার দিকেই ও উঠে পড়েছিল। আর দেখো, আমি এখন এই নিচের ঘরটা ঝাঁট দিয়ে সামনের উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন তো ঘড়িতে 3:30 বাজে, দেখতেই পাচ্ছ বাইরে একদম কাঠফাটা রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর বাইরে একদম। আমি এই যে ঝাঁঝুট দিচ্ছি, আমার গায়ের দিয়ে টপ টপ করে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছিল, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল।
আর ছেলেও ওদিকে ঘুম থেকে উঠে গেছে, ও তো ঘুমাবে না। আমি ভাবছিলাম এই ঝাড়ঝুড় দিয়ে একটু গিয়ে শোবো, আর শোয়া হবে না। কি বলো তো, শোয়া হলেও আর ঘুমানো হবে না। ছেলে ঘুম থেকে উঠে গেছে মানেই ও সেরকম দুষ্টুমি করে না, কিন্তু বক বক করতেই থাকবে। আমি যদি একটুখানি চোখ বন্ধ করি, ও মানে আমার কানের কাছে এসে বক বক করতেই থাকবে। তো সেই কারণে ঘুম তো আর হবে না, ওই একটু হয়তো শুয়ে থাকবো। তো দেখো আমি কিন্তু গেটটা বন্ধ করে এখন এই গেটের সামনে কয়েকটা জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলে নিলাম। আমরা এখন শুয়ে আছি দুপুরবেলা। আমার পাপা দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। এখন 4টে বেজে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আমার পাপা ঘুম থেকে উঠেই বলছে কি বাইরে যাবে। আমি বললাম বাইরে তো খুব রোদ, এখন তো রোদের মধ্যে বাইরে যাওয়া যাবে না, তাই না? রোদটা আগে কমুক, তারপরে আমরা বাইরে যাব। আর এখন বাইরে কেউ নেই, শুধু এখন জুজু আছে বাইরে। হ্যাঁ, জুজুরা দুপুরবেলা বাইরে থাকে রোদের মধ্যে। রোদ যখন চলে যায় ওরাও চলে যায়, তাই না? ওরা তো বেড, দুপুরবেলা ঘুমায় না। আমার পাপা তো ঘুমালো, ও আজকে একটু তাড়াতাড়িও কিন্তু দুপুরে ঘুমায়। ও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, জানি না কেন। তোমাকে পাপা কেন উঠে গেছে তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে আজকে? আমি আমি ভাবছি যে ফুটাটা তোমার ঠিক করব। তাই তুমি তাড়াতাড়ি উঠে গেছো? আর তোমার গাড়িটা একটু দেখিয়ে দাও, পাপা তোমাকে গাড়ি কিনে দিয়েছে। এই দেখো, এই গাড়িটা ওর পাপা কালকে ওকে কিনে এনে দিয়েছে, আর আমিও ওকে কালকে একটা গাড়ি কিনে দিয়েছি। সেই গাড়িটা কই? সেই গাড়িটা উপরে। নাও ধরো। তো এখন বাজে সন্ধ্যা 7টা। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছি, ছেলেকে সন্ধ্যার টিফিন খাওয়ালাম, আমি নিজেও একটু চা বানিয়ে খেলাম। আর এখন বসিয়েছি ছেলেকে নিয়ে পড়াতে। ও মোটামুটি সব কিছুই এখন লেখা শিখে গেছে, কিন্তু ক খটা ও লিখতে পারে না এখনও। ক খটা আমার ওর হাত ধরিয়ে ধরিয়ে লিখিয়ে দিতে হয়। তো যাই হোক, আমি ওকে সেরকম প্রেশারও দিই না, ও আস্তে আস্তে ক খ লেখাটাও শিখে যাবে সমস্ত কিছু যখন লেখা শিখে গেছে। তো দেখো এখন অওয়াটা লিখছিল। এটা শুধু লিখতে পারে না, আর বাদবাকি সব কিছুই লিখতে পারে অ থেকে ও পর্যন্ত। তো দেখো এখন আমি ওর ক খটা ওর হাত ধরে ধরে লিখিয়ে দিচ্ছিলাম, যেহেতু ও ক খটা লিখতে পারে না, তো সেই কারণে। কিন্তু ক্যাপিটাল লেটারের এ বি, স্মল লেটারের এ বি 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত মোটামুটি সব কিছুই লেখা শিখে গেছে। তো যাই হোক, ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, আর শ্বশুরমশাই এক্ষুনি বাজার থেকে নিয়ে আসলেন মাংস। আমি দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, আর মাংসের জন্য সমস্ত মশলাও রেডি করে নিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল, যেহেতু মাংসের সাথে 2-3টে টেংরি ছিল, তো সেই টেংরিগুলো ছাড়ানোর জন্যই গরম জল করে নিচ্ছিলাম। আর এদিকে আমি এখন মশলাগুলো বেটে নেব, মানে আদা, রসুন, তারপর জিরে, কাঁচা লঙ্কা, এগুলো সমস্ত কিছু বেটে নেব। আর ওদিকে আস্তে আস্তে তেল গরম হতেও আমি বসিয়ে দিয়েছি, কারণ আলুটা তো ভাজতে হবে, তো সেই কারণে আর কি। তো এই যে দেখো, আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম কালারের জন্য। আর এদিকে আলু ভাজাটা নামিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, আর দিয়েছিলাম গোটা গরম মশলা। ফোড়নটা খানিকক্ষণ ভাজার পর আগে থেকে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব। হালকা হালকা পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি ওই যে আদা আর রসুন যেটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি মশলা কষাচ্ছিলাম, আর ওদিকে কিন্তু শিলনোড়ায় মশলা করছিলাম। আর দেখো আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, তো পরে আরও হলুদ দিতে হবে, তো বাদবাকি হলুদটা মাংস দেওয়ার পরে দেব।
তো এই দেখো এখন কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এর আগে কিন্তু আমি বেটে রাখা জিরেটাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর হয়তো ভিডিওতে দেখানো হয়নি। তো এই তো এখন মাংসের সাথে মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। আমার হাজবেন্ড আবার মাংসের কালার যদি লাল লাল না হয় তাহলেও একদমই বক বক করে, খেতে চায় না। তো সেই কারণে চেষ্টা করি মাংসের কালার যাতে একটু লাল লাল হয়। তো দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেব না, আমাদের বাড়িতে আবার সবাই একটু কষা কষা মাংসই পছন্দ করে পাতলা ঝোলের থেকে। তো দেখো আমার কিন্তু মাংস একদমই রেডি, একদম মাখা মাখা করে করেছি। মাংসটার কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে। এখন ওই ঘড়িতে 9:30 মতো বেজে গেছে, ছেলেকে খাইয়ে দেবো। ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে যেহেতু আমি রান্নাবান্না করছিলাম এত পরিমাণে গরম লাগছিল, তো দেখো আমি রান্নাবান্না করে নিচে এসে স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, আর নাইটিটাও পাল্টে নিয়েছি। যেহেতু ওই মাংস টাংস ঘেটেছি না, ওই নাইটি পরে থাকতে আর ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো বিছানা করে ছেলেকে শুইয়ে দিয়েছি। আমি এখনও যদিও ভাত খাইনি, হাজব্যান্ড বাড়ি আসলে দুজনে মিলে একসাথে খাবো। আর ততক্ষণে দেখো আমি চুলটা বেঁধে নিচ্ছিলাম। আজকে সকালে তো শ্যাম্পু করেছিলাম, তারপরে চুলের জটটা আর ছাড়ানো হয়নি। এখন চুলের জটটা ভালো করে ছাড়িয়ে চুলটা ভালো করে বিনুনি করে নিলাম। আর যেহেতু এখন স্নান করলাম, তো সিঁদুরটা একদমই উঠে গেছিলো, তো সেই কারণে অল্প একটু সিঁদুরও পরে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো তো দুপুরবেলা রোদ থেকে তুলে এনে রেখেছিলাম, আর ভাঁজ করার সময় পাইনি, তাই এখন শোয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরেই শুই। কারণ রেখে দিলে রোজকার দিনে জামা কাপড় জমতে জমতে একবারে অনেক জামা কাপড় হয়ে যায়, তখন আর সেগুলো একসাথে ভাঁজ করতে অনেক সময় লেগে যায়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। আর আমি কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করার পর হাজবেন্ডও বাড়ি চলে এসেছিল, তারপরে কিন্তু দুজনে মিলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তোমরা ভাবছো হয়তো আমার ছেলে কোথায় গেল, ওর পাপা যেহেতু বাড়ি এসছে অমনিও কিন্তু ওর পাপার কাছে চলে গেছে। তো এই তো ছেলের স্কুলের ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম, ওর তো গরমের ছুটি পড়ে গেছে, স্কুলের ড্রেসটা ভাঁজ করে আলমারিতে রেখে দেবো।